হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গ্যাবিডু। ডাব্লিউবিপি ওয়ারলেস অপারেটর পরীক্ষার জন্য কিন্তু আজকে আমরা আলোচনা করব 100টি গুরুত্বপূর্ণ ম্যাথ এবং বেস্ট অফ 100 ম্যাথ। কিন্তু আজকে আমাদের ডে 1 ক্লাস। প্রত্যেক দিন কিন্তু আমরা ক্লাস নিয়ে আসবো আমাদের গিফট অফ দ্য গ্যাবিডু চ্যানেলে। এরকম করে কিন্তু আমরা 100টা ম্যাথ কিন্তু কভার করব, ঠিক আছে। এর সঙ্গে কিন্তু ফিজিক্সও কিন্তু থাকবে। আপনারা জানেন যে একটা এক্সপেক্টেড ডেট জানা গেছে 21শে নভেম্বর প্রিলিমিনারি পরীক্ষা। সুতরাং তার আগে কিন্তু এই ক্লাসগুলো আপনি গিফট অফ দ্য গ্যাবিডু চ্যানেলে দেখতে পারবেন। অবশ্যই চ্যানেল নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান করে রাখবেন। সমস্ত ক্লাসের আপডেট আমাদের গিফট অফ দ্য গ্যাবিডু টেলিগ্রামে আসছে। জয়েন না করে থাকলে অবশ্যই জয়েন করে নিন। তাছাড়াও আপনাদের থেকে কিন্তু ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরের ওপর বিশেষ করে কিন্তু অনেকটাই সাপোর্ট পেয়েছি, সেটা প্রিভিয়াস মক হোক কিংবা আমাদের নতুন যেই মকটা অ্যারেঞ্জ করা হয়েছে সেটা হলো প্রিলিমিনারি পরীক্ষার ওপর কিন্তু মকটা অ্যারেঞ্জ করা হয়েছে। টোটাল 450 নম্বরের কিন্তু মক নেওয়া হচ্ছে, যেখানে 3টে মেগা মক কিন্তু 100 নম্বরের হচ্ছে, আরগুলো কিন্তু 50 নম্বরে ম্যাথ সমস্ত প্রিলিমিনারি সিলেবাস অনুযায়ী, কারেন্ট অ্যাফেয়ার্স কম্পিউটার আবার 50 নম্বরের, এবং ফিজিক্স হলো গিয়ে টোটাল প্রিলিমিনারি সিলেবাস অনুযায়ী কিন্তু সিলেবাস অনুযায়ী 50 নম্বরের কিন্তু হচ্ছে, ঠিক আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কটি অনেকে একটু বলেছিলেন। তো বিষয় হলো গিয়ে একসাথে অনেকে ক্লিক করলে লিঙ্কটা একটু প্রবলেম হয়। আমি স্টোরের লিঙ্কটাও কিন্তু দিয়ে রাখবো। দুটো লিঙ্ক দেওয়া থাকবে, একটা হলো ডাইরেক্ট লিঙ্ক, একটা হলো স্টোরের লিঙ্ক। আমাদের স্টোরে ভিজিট করেও আপনি এরকম দেখবেন প্রিলিমিনারি মক ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটর প্রিলিমিনারি মক বলে রয়েছে, ঠিক আছে। ওখানে 299 কিন্তু আমাদের 6টা মক, 299 কিন্তু প্রাইস রয়েছে। আপনি ওইখানে গিয়ে বাই নাও করে কিন্তু পেমেন্ট করে দিলে আপনি রেজিস্ট্রেশন হয়ে যাবেন এবং আপনাকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে। আর যাদের ডাইরেক্ট লিঙ্ক থেকে ওপেন হবে তারা তো ডাইরেক্টই করে দেবেন। অবশ্যই কিন্তু 31 তারিখ থেকে মক শুরু, তার আগে কিন্তু প্রত্যেকে এক্সপেক্ট করছি প্রত্যেকে কিন্তু রেজিস্ট্রেশন করাবেন, যারা আমাদের দীর্ঘদিন ধরে কিন্তু ক্লাসগুলো ফলো করেছেন এবং ভালো লেগেছে। আশা করি প্রত্যেককেই কিন্তু এই মকে পাওয়া যাবে। এবং অবশ্যই আমরা কিন্তু ভীষণ সায়েন্টিফিক ওয়েতে কিন্তু করেছি মকটা, যাতে আপনাদের প্রিলিমিনারি খুব আরামসেই ক্র্যাক করতে পারেন। ওকে, চলুন তাহলে আজকে আমি ফার্স্ট অঙ্ক শুরু করছি। অবশ্যই কিন্তু উত্তরগুলো তাড়াতাড়ি করে যারা লাইভ দেখবেন তারা কিন্তু দিয়েন। ফার্স্ট প্রশ্ন কি বলছে, হাউ মেনি 3 ডিজিট নাম্বার আর কমপ্লিটলি ডিভিসিবল 6। এই টাইপের অঙ্কগুলো কিন্তু এর আগেও আমরা এপি থেকে করিয়েছি, সুতরাং প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু প্লেলিস্টে পেয়ে যাবেন। এই অঙ্ক যেন খুব একটা না আটকায় কাউর, ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখুন কি বলেছে, হাউ মেনি 3 ডিজিট নাম্বার আর কমপ্লিটলি ডিভিসিবল বাই কত আমার না 6। তাহলে 3 ডিজিট নাম্বার বলতে আমরা কি বুঝি না, 100 থেকে কিন্তু 3 ডিজিট নাম্বার শুরু হয়, আর 999তে কিন্তু আমার 3 ডিজিট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। যেই 1000 হয়ে গেল তাহলে 4 ডিজিট হয়ে গেল, তাই না? আমরা তাই জানি তো। তাহলে এখানে আমাকে কি বলেছে যে এই যে 3 ডিজিট নাম্বার যেটা রয়েছে সেটা বলেছে কমপ্লিটলি ডিভিসেবল বাই কত না 6 কিন্তু আমার বলা রয়েছে, তাই তো। তাহলে আমার কি হবে, ফার্স্ট নাম্বার ডিভিসেবল বাই 6 কত, 102 আমরা জানি। তারপরে কি হবে 108 ডিভিসেবল বাই 6, তারপরে 114, এরকম করে চলতে থাকবে। লাস্টে কত 996কে কিন্তু আমার 6 দিয়ে কিন্তু ভাগ করা যায় ডিভিসেবল বাই 6। তাহলে এক্ষেত্রে আমার এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের আমরা কি জানি, এখানে এ ফার্স্ট টার্ম এ হলো কি 102, তাই তো। ডি, এখানে ডি অর্থাৎ কমন ডিফারেন্স কত 6 করে গ্যাপ বলেও দিয়েছে। আর আমার হলো এল অর্থাৎ লাস্ট টার্ম কত আমার না, লাস্ট টার্ম আসছে কত 996। তাহলে এখানে টার্মকে যদি আমি এন ধরি তাহলে টি এন তম টার্ম আমার কি 996, তাই তো। তাহলে আমার ফর্মুলা, সুতরাং ফর্মুলা অনুযায়ী কী হবে, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাই তো। এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান বলে দিচ্ছে কত না আমার 996। তাহলে এখান থেকে বের করে ফেলুন, তাহলে কত আসছে 102 প্লাস, কেউ না বুঝতে পারলে কিন্তু বলবেন, হ্যাঁ, 6 ইন্টু 6, ঠিক আছে, এটা ব্র্যাকেটটা ক্লোজ আছে, 996 আমার আসলো। আচ্ছা, তাহলে 102 প্লাস এন মাইনাস 1 ইন্টু 6 996। তাহলে এখান থেকে কত আসছে দেখুন, তাহলে 6 ইন্টু
n মাইনাস ওয়ান 894 80894, তাহলে n মাইনাস ওয়ান সমান সমান 149, তাহলে n এর মান কত হবে আমার 150। তাহলে আমার সঠিক উত্তর কি হবে? বি ইজ দ্য রাইট অ্যান্সার, 150। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট আমার কি বলেছে, বলছে ইফ দ্য ফোর্থ টার্ম অফ দ্য অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ 14 অ্যান্ড 12th টার্ম ইজ 17, দেন দ্য ফার্স্ট টার্ম ইজ। আমি বারবার করে বলছি এই টাইপের অঙ্কগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার চান্স কিন্তু প্রবল রয়েছে, বিশেষ করে প্রিলিমিনারি পরীক্ষাতে ভালো করে দেখে যাবেন। ফোর্থ টার্ম আমার অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কত বলেছে 14, আর 12th টার্ম কত বলে দিয়েছে আমার 17, 70। তাহলে আমার ফার্স্ট টার্ম এখানে আমাকে কী করতে হবে? বার করতে হবে। তাহলে আমরা কি জানি, এ ফোর্থ টার্ম এর আগেও করিয়েছি, অর্থাৎ এ ফোর বলতে আমরা কি বুঝি, এ প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি, তাই তো? তাহলে আমার এ ফোর কত বলেছিল, আমার ফোর্থ টার্ম বলেছিল কত 14, আমার দাওয়াই রয়েছে, ইকুয়াল টু এ প্লাস 3d। তাহলে এ সমান সমান আমার কত হয়ে যাবে এখানে 14 মাইনাস 3d হচ্ছে এ সমান সমান 1 নম্বর সমীকরণ, আপনি নাম দিতে পারেন। আর আমার 12 টার্ম কত বলা ছিল, 70 বলা ছিল, মানে আমি এখানে লিখে দিলাম, অর্থাৎ 70 ইকুয়াল টু এ প্লাস 11d। আমি আর করলাম না, লিখে দিলাম, ঠিক আছে, বোঝা গেল তো? এটা হলো আমার 2 নম্বর সমীকরণ, এটা হলো আমার 1 নম্বর সমীকরণ। এবারে 1 আর 2কে আপনি ইকুয়েশনে ফেলে দিন, ইকুয়েশনে ফেলে 1 আর 2 কত আসবে, 14 মাইনাস 3d প্লাস 11d সমান সমান কি হচ্ছে আমার 70। তাহলে 18d ইকুয়াল টু কত হচ্ছে আমার 18d, 70 মাইনাস 14, 17 মাইনাস 14, তাহলে d এর মান এখান থেকে আমি 8 পাচ্ছি। তাহলে এর মান আমি এখান থেকে কী পেয়ে যাব, 14 মাইনাস 24। তার মানে ফার্স্ট টার্ম হলো কি আমার -10। আমার অপশান কততে রয়েছে, অপশান এতে রয়েছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন কি বলেছে, বলছে দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ 3 কনসিকিউটিভ ন্যাচারাল নাম্বার ইজ 194, দ্য সাম অফ দ্য নাম্বার ইজ। আমরা কিন্তু এরকম মকে বিশেষ করে কিন্তু বলছি, প্রত্যেকটা কিন্তু ভিডিও সলিউশন করে দিচ্ছি, প্রত্যেকটা ম্যাথের, এমন না একের এ, দুইয়ের বি, তিনের সি, আমি বারবার করে বলি এবং আপনাদের এটা ভালোও লেগেছে, শুনেও ভাল লাগলো। তো প্রত্যেকটায় কিন্তু আমরা অ্যান্সার কি কিন্তু সলিউশন আপনাদের কি থাকে, কিন্তু আপনাদের কাছে কিন্তু থাকছে ভিডিও সলিউশন, ওকে, এবং পিডিএফও অবশ্যই প্রোভাইড করা হচ্ছে। তাহলে আমার কি বলেছে দেখুন, প্রশ্নটা আরেকবার আমি পড়ি। বলছে দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ 3 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার ইজ 194, সাম অফ দ্য স্কোয়ার বলেছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমার এপির ফর্মুলা আমরা কি জানি, আমাদের অবশ্যই জানা ছিল যে a মাইনাস ওয়ান, যে আমি ফর্মুলা দেখেছিলাম a মাইনাস ডি, বা আপনি এটা মনে রাখতে পারেন যে a মাইনাস ডি এ আর হলো গিয়ে a প্লাস ডি, তাই তো? তাহলে আমার এখানে জাস্ট তার স্কোয়ার বলেছে, দ্য সাম অফ স্কোয়ার অফ 3 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার কত বলে দিয়েছে 194। তাহলে আমার তাদের সাম নাম্বারগুলো সাম যোগফল কত হবে সেটা আপনাকে এখানে বার করতে হবে। তাহলে আমি কি করছি দেখুন, এ মাইনাস কনজিকিউটিভ নাম্বার মানে এ মাইনাস ওয়ান তার স্কোয়ার, স্কোয়ার বলেছে, প্লাস এ স্কোয়ার, আর কি হচ্ছে প্লাস আমার এ প্লাস ওয়ান তার স্কোয়ার, এইটা সমান সমান কি বলে দিয়েছে আমার 194। তাহলে আমার কি হচ্ছে করে ফেলি, জাস্ট এইটুকখানি ফর্মুলা মনে রাখলেই কিন্তু আমার কিন্তু অঙ্কটা ঝট করে দেখবেন, প্রশ্নটা বুঝে গেলে ঝট করে নেমে যাবে। এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1, আর এদিকে হচ্ছে প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1 ইকুয়াল টু 194, 194। তাহলে 3 স্কোয়ার সমান সমান হচ্ছে 192। তাহলে এ স্কোয়ারের মান হবে 64, এর মান হবে 8। তাহলে নাম্বার আমার হলো গিয়ে তাহলে কি কি হচ্ছে দেখুন, তিনটে কনজিকিউটিভ, তাহলে সামটা কত বলেছে 8, তাহলে নাম্বারগুলো কি হচ্ছে 7, 8, 9, নাম্বারগুলো দ্য নাম্বারস আর 7, 8, 9, তাই তো? আর তাদের তাহলে আমার তাদের সাম কত হবে,
কেন a-1 কিন্তু, তাই জন্য কিন্তু সেই 8 থেকে যদি আপনি এর মান বাদ দেন তাহলে কিন্তু এখানে আবার কেন 7 হলো বলবেন না কিন্তু, a-1, ঠিক আছে। তাহলে 7, 8, 9 এখানে হলো, এটা হলো এই যে a-d, a+d, ওকে, এই হলো কি আমার জিনিস। তাহলে 7, 8, 9 যোগ করলে কত হচ্ছে আমার? 24 ইজ দ্য রাইট অ্যান্সার। 24 কত আছে? অপশান এতে রয়েছে। বোঝা গেল? চলুন নেক্সট প্রশ্ন দেখুন। নেক্সট প্রশ্ন কিন্তু একটা লগারিদম দেওয়া রয়েছে। লগারিদমটা কি বলেছে? দ্য লগারিদম অফ দ্য নাম্বার টু দ্য বেস √2 ইজ এ। ভালো করে বুঝবেন, লগারিদম অফ এ নাম্বার টু দ্য বেস বলেছে কিন্তু √2, তার হলো গিয়ে টু দ্য বেস √2 ইজ এ, তার বেস হলো গিয়ে এ। বুঝলেন? নেক্সট কি বলছে? হোয়াট ইজ দ্য লগারিদম টু দ্য বেস 2√2। তাহলে আমার 2√2 লগারিদমের কি হবে? হোয়াট ইজ দ্য লগারিদম টু দ্য বেস 2√2? অপশান এ বলছে a/3, বি বলছে এ, সি বলছে a³ না ডি বলছে √a। তাহলে এক্ষেত্রে দেখুন, আমি নাম্বারটা ধরে নিলাম x। আপনি ধরে নেন, লেট যারা তো উত্তর পাচ্ছেন তারা কমেন্ট করতে থাকবেন, হ্যাঁ, 4-এর এ, বি না কোনটা হবে আপনারা চটপট করে উত্তর বলতে থাকবেন, আর যারা পরে দেখবেন তারা মিলিয়ে নিন। লেট দ্য নাম্বার এক্স, ঠিক আছে। তাহলে আমার কি বলা ছিল? দেন ফার্স্টে কি বলা ছিল? লগ আমার এক্স নাম্বার আমি ধরেছি, বেস √2 বলা ছিল, সমান সমান কি বলা ছিল? এ। ফার্স্ট লাইন এই যে লগারিদম অফ এ নাম্বার টু দ্য বেস √2 ইজ এ, তাহলে আমি লিখলাম। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে আমি লগারিদমের ডেফিনেশন অনুযায়ী আমি এটাকে কী লিখতে পারি? পাওয়ারটা ওপরে ধাক্কা মারলে উঠে যাবে, এটা ধাক্কা মারবে, তাহলে কি হচ্ছে? √2 পাওয়ার এ সমান সমান এক্স, তাই তো? এবার ধরুন এবার আপনাকে 2√2 দিয়েছে, তাহলে বেস কি হচ্ছে আমার? চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে 2√2 সেম নাম্বার এক্স, তাহলে এক্ষেত্রে যদি আমার চেঞ্জ হয় তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি? তাহলে 2√2 তার পাওয়ার হলো গিয়ে 1/3 সমান সমান √2, তাই তো? তাহলে এই যে 1/3কে আমি কি হচ্ছে কি আমার? তাহলে 2√2 a/3 সমান সমান এক্স। তাহলে log x to the base 2√2 equal to a/3। অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখুন বোঝা গেল? আমি আরেকবার বলছি, নাম্বারটা ধরে নিলাম কি না এক্স, তাহলে লগ আমার কি বলা ছিল? বেসে বলা ছিল √2, তাহলে আমি নাম্বারটা জানি না, নাম্বারটা আমি এক্স ধরে নিয়েছি, তাহলে লগ এক্স সমান সমান কি আমার বলা ছিল? এ। তাহলে বাই দ্য ডেফিনেশনে কি আছে? যে পাওয়ারটা কি হবে আমার? পাওয়ারটা উপরে উঠে গেল, তাহলে এটা সমান সমান কি? লগ এক্স হয়ে গেল। তাহলে এইবার একইভাবে বলেছে হোয়াট ইজ দ্য লগারিদম অফ, তাহলে আমার 2√2 আমার লগারিদম এখানে কিন্তু আমার জানতে চেয়েছে। তাহলে তাহলে আমি যদি এখন বেসটা কি হচ্ছে? বেস আমার তখন চেঞ্জ হয়ে যাচ্ছে 2√2, আর সেম নাম্বার কিন্তু আমার এক্সই থাকছে। তাহলে আমরা কি তখন বলতে পারি? 2√2 তার হলো গিয়ে পাওয়ার 1/3 ইকুয়াল টু কি হচ্ছে? √2, তাই তো? পরিষ্কার বলা রয়েছে। এই যে এটা এখানে গেল, তাহলে 2√2 a/3, 2√2 এই যে এই বসলাম a এক্স, এটাই জাস্ট, তাহলে লগ 2√2x হলো a/3। বোঝা গেল তো? খুব একটা জটিল করে ভেবেন না কিন্তু, ভাবলে এটা জটিল হয়ে যাবে। একদম ইজি। ক্লিয়ার সবার কাছে? চলুন কোশ্চেন নাম্বার 5 দেখে নিই। 5 কি বলছে? ইফ log x to the base 2, log x to the base 4 আর log x to the base 16 equal to 21, 21/4, find the x। এরকম টাইপের অঙ্ক কিন্তু আমরা অনেকবার কিন্তু করেছি, ঠিক আছে? এবং এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং আপনারা যদি ছোটোবেলা যদি মনে করে থাকেন, এইরকম টাইপের অঙ্ক কিন্তু একটু লেন্দি টাইপের হয়,
কিন্তু পরীক্ষায় অনেকবার কিন্তু আসে, ঠিক আছে? মানে এরকম টাইপের অঙ্ক প্রচুরবার এসছে ইকুয়েশনে, বিশেষ করে একটু ইকুয়েশনটা করতে গিয়ে গন্ডগোল হয়, আর এটা কিন্তু বারবার এই টাইপগুলো আমরা রিপিটেড প্রশ্ন একেবারে। যাই হোক, 5-এর অপশন বলছে এ 4, বি বলছে 8, সি বলছে 2^4, ডি বলছে 2^8। তো 5-এর আপনারা উত্তর কিন্তু বলবেন যারা সঠিক জানেন। এক্ষেত্রে দেখুন, এটাকে অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই, জাস্ট অঙ্কটার মধ্যে কি করতে হবে না, অঙ্কটাকে ভাঙাতে হবে, তাহলেই কিন্তু আমার উত্তরটা চট করে বেরিয়ে আসবে। কিভাবে ভাঙাচ্ছি লক্ষ্য করুন, যারা পারবেন চেষ্টা করুন। তাহলে লগ এক্স আমার বেসে বলা ছিল 2 প্লাস লগ এক্স, যারা জানেন না তারা দেখে নিন, দেখবেন আর পরবর্তী সময় অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে নিলে কিন্তু আর অসুবিধা হবে না। লগ এক্স 16 বলা ছিল, সমান সমান দিয়ে 21/4, তাহলে আমাকে এখানে এক্স এর মান বার করতে হবে, এখানে বলেছে। তাহলে এখানে যদি আমি প্রত্যেকটাকে যদি উল্টে দিই, উপরে 1 আনি, উপরে 1 আনলে কি প্রত্যেকটা উল্টে যাবে, তাই না? দেখুন, তাহলে এটাই কিন্তু করবেন না। লগ এক্স টু দ্য বেস 2 প্লাস 1 বাই কি করছি না লগ, এই যে আমি কি করলাম, বেসটা আমার কি হয়ে গেল, উল্টে গেল। তাহলে বেসটা উপরে গেলে আমার কি করতে, তুমি 1 আনতে হবে, তাই না? 1 বাই বেসটাকে আমি আবার উপরে তুলছি, তাহলে লগ বেসে আমার এক্স চলে আসলো, আর হলো 16। এটা এখনো কিছু করব না, এইভাবেই রেখে দেবো 21/4। এবার এটাকে ভাঙান, লগ এটাকেও কিছু করছি না আমি, প্লাস 4কে আমি 2 দুগুণি 4, তাহলে 1/2, তাহলে কি হয়ে যাবে, আগে চলে আসবে 2, তাই তো? তাহলে বেসে এক্স হলো 2 আগে চলে আসলে 4কে ভাঙালে 2 পাওয়ারে থাকলে তো আগে চলে আসবে, আমরা জানি, তাই তো? এটাও একইভাবে করুন। 16 আছে, তার মানে 4 হবে, 4 লগ, না বুঝতে পারলে বলবেন, এক্স এখানে হলো 2, 21/4। ঠিক আছে, নেক্সট কিন্তু পরেরটা যেতে হবে। নেক্সট আমার কি হচ্ছে, লগ এক্স হলো কি আমার 2 প্লাস হাফ ইন্টু লগ এক্স 2 প্লাস 1/4 লগ এক্স 2 ইকুয়াল টু কি হচ্ছে 21/4। বুঝতে পারলেন তো? তাহলে 1 প্লাস হাফ প্লাস 1/4 লগ এক্স টু দ্য বেস 2 ইকুয়াল টু হবে 21/4। তাহলে কত হচ্ছে, 7/4 লগ এক্স তার হলো গিয়ে বেস 2 ইকুয়াল টু 21/4। তাহলে লগ এক্স দ্য বেস 2 21/7 কত হচ্ছে আমার, তাহলে 3, তাহলে এক্স সমান সমান 2 পাওয়ার কিউব অর্থাৎ 8। আমার কত ছিল, 8, কিন্তু আমার অপশান বিতে ছিল, তাহলে আমার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি এইখানে কিন্তু এক্স টু বেসে 2 প্লাস এখানে কিন্তু 1 বাই করে আমি কিন্তু এখানে 2 আনলাম, এটুখানি তো বুঝতে পারলেন। তারপরে 4 করে আনলাম 21/4। নেক্সট এইখানে যে স্টেপটা রয়েছে সেটাকে কিন্তু দেখুন, এটা তাহলে আমার হাফ হয়ে গেল, যেখানে আমি উষে করে দেবো, এটাকে বাদ দিচ্ছি, হাফ, তাহলে লগ এই যে পাওয়ারগুলো দেখুন সব কিন্তু বেসে কিন্তু আমার 2 তিনটেই কিন্তু বেস আমি কমন নিয়ে চলে আসলাম যাতে আমার সুবিধা হয়। তাহলে আমার কত পড়ে থাকছে, এখানে 1 পড়ে থাকছে, এখানে হাফ পড়ে থাকছে, এখানে 1/4 পড়ে থাকছে, আর তাহলে এখানে আর কি পড়ে থাকছে, আমার লগ এক্স পড়ে থাকছে টু দ্য বেস 2 21/4। তারপরে কিন্তু এখানে আমার কত হচ্ছে, তারপরে কিন্তু একদম কাটাকাটি করে আমার কত উত্তর আসলো, 7। এই জাস্ট এই যে ভাঙানোটা, এটাই কিন্তু মেন।
বুঝতে পারলেন তো? এইটা যদি একবার বুঝে যান, ভাঙানোটা একটু বুদ্ধি করলে কিন্তু অঙ্কটা কিন্তু ঝট করে নেমে যাবে। ঠিক আছে, এরকম কিছু কিন্তু অঙ্ক আছে, একটু ঘুরিয়ে দিলে কিন্তু মাথা ঠান্ডা করে করবেন, তাহলে দেখবেন ঠিক হয়ে গেছে লগের। এবং পরীক্ষায় কিন্তু খুব আসে এই টাইপের অঙ্কগুলো। নেক্সট একটা অঙ্ক দেখুন, একটু নেক্সট অঙ্কটা একটু ভালো অঙ্ক। নেক্সট অঙ্কটা কি বলছে? নেক্সট অঙ্কটা বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ লগ √27 প্লাস লগ 8 প্লাস লগ রুটের মধ্যে 1000 বলা রয়েছে, পুরোটার নিচে ডিভাইডেড বলা রয়েছে, ডিভাইডেড বাই কত? লগ 120। তাহলে এর মান কত বেরোবে? 3 বেরোবে, বি বলছে 2 বেরোবে, সি বলছে হাফ বেরোবে, না ডি বলছে 3/2 বেরোবে। ভালো একটা অঙ্ক, এবং চেষ্টা করুন, আশা করি প্রত্যেকেই অঙ্কটা করতে পারবেন। ঠিক আছে, একদম কিন্তু একটুখানি চেষ্টা করলে কিন্তু হবে, প্রত্যেকেরই কিন্তু হবে। সেম টাইপের অঙ্ক ভাঙানো। যারা উত্তর করবেন একটু পজ করে পরে করবেন, মানে দেখবেন আর কি। আর যারা এখন করছেন আমার সাথে সাথে করুন। তাহলে আমার এখানে কি বলেছে যে লগ 27 রুটের মধ্যে বলা, প্লাস কি বলা? লগ 8। সেম টাইপেরই কিন্তু, জাস্ট ভাঙাতে হবে, আর কিচ্ছু না। আচ্ছা, লগ আমার 1000 বলা রয়েছে, আর নিচে টোটালটার নিচে কি বলা রয়েছে? না লগ 120 বলা রয়েছে। ঠিক আছে, তাহলে আমি ভালো করে একটু লক্ষ্য করবেন, লগ যদি আমি পাওয়ারটা তুলে দিই, এই সরি পাওয়ার কি বলছে, আমি যদি রুটটা তুলে দিই, তাহলে আমার কি থাকছে? লগ 3, তাই তো, 3/2। কেন পাওয়া, আমার রুটটা তুলে দিলাম আমি, প্লাস এই যেটা যেরকম লগ 8 রয়েছে, দেখুন এই লগ 8টাকে আমি কি লিখতে পারি? আমি লগ 8টাকে লিখতে পারি যে লগ 4 তার পাওয়ার 3/2। বুঝতে পারলেন কেন লিখলাম? কেন 4-এর আপনি যদি কিউব দেখেন 64, তার 64 আপনি দেখেন 8টা কিন্তু 64। ঠিক আছে, বোঝা গেল? প্লাস লগ 1000কে কি লেখা যায়? 10⁻³ আর নিচে আমার কি আছে? অঙ্কটার মধ্যে জাস্ট এইটুকুই রয়েছে, আর কিচ্ছু নেই। নিচে রয়েছে লগ 120। তাহলে আমার 3/2 প্রত্যেকটার ওপরে আমার পাওয়ারে চলে আসে, তাহলে মানে এবার আগে চলে আসবে পরের লাইনে, তাই তো? তাহলে আমি 3/2কে আগে নিয়ে আসি, 3/2। আচ্ছা, প্রথমে ছিল লগ 3 প্লাস 3/2 লগ 4, আর হলো গিয়ে প্লাস 3/2 লগ হলো গিয়ে আমার 10 লগ, নিচে লগ 120। এটাকে পরে ভাঙাবো। তাহলে আমি যদি 3/2কে কমন নিয়ে দেখি, তাহলে আমার কি পড়ে থাকছে? পড়ে থাকছে লগ 3 প্লাস লগ 4 প্লাস লগ 10, নিচে থাকছে লগ 120। তাহলে এটাকে কি লেখা যায়? 3 লগ 3 ইন্টু প্লাস মানে গুণে রয়েছে, 3 ইন্টু 4 ইন্টু 10, আর এদিকে হলো গিয়ে সরি 3/2। এটা আমি কেন, এটা আলাদা আছে, হ্যাঁ এটা নিচে না কিন্তু 3/2, এটা এটা পরে। লগ 3 ইন্টু 4 ইন্টু 10, আর 120কে আমি এখানে 120 রাখছি, লগ 120। তাহলে পরের লাইনে হবে 3/2, এটাকে গুণ করলে কত থাকছে? 120 লগ 120। তাহলে লগ 120 120 কেটে যাবে, কত পড়ে থাকবে আমার? 3/2। তাহলে 3/2 আমার অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল তো? জাস্ট ভাঙানোটাই কিন্তু ব্যাপার, আর কিচ্ছু নেই। ভালো অঙ্ক। কোশ্চেন নাম্বার 8 দেখুন, এই টাইপের অঙ্কও কিন্তু দেয়, এবং এই টাইপের কিন্তু অনেক সময় মানও বলে দেয়। 8 নম্বর প্রশ্ন, লগের প্রশ্ন। লগ থেকে কিন্তু এবং সূচক থেকে এই টাইপের এবং আমার মানে অ্যালজেব্রা পার্টের কিন্তু এবং এপি থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে প্রিলিমিনারিতে, এবং এখান সবাই কিন্তু এই জায়গাটাই ভালো করে করে যাবে। এবং সুতরাং একটুখানি কিন্তু অঙ্ক এই জায়গাটা একটু ঘোরাবেই। ঠিক আছে, মোটামুটি এই জায়গাটা সবারই সহজ জায়গা, এবং মোটামুটি সবাই কম বেশি পারে। তো
একটুখানি ঘোরাবে, তাই জন্য কিন্তু মাথাটা ঠান্ডা রেখে করলে কিন্তু আপনি অঙ্ক 1 নম্বর করে আসতে পারবেন। খুব যে কঠিন অঙ্ক দেবে তা না, ঠিক আছে? সময় তো এমনিতেই অল্প, যাই হোক। তাহলে আমার লগ 2 আর বেসে 10 বলেছে, তার মান বলে দিয়েছে ইকুয়াল টু 0.30103, ঠিক আছে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লগ 2000, তার বেসে 10 বলা রয়েছে, ঠিক আছে? 3 হবে, বি বলছে 0.3010, সি বলছে 3.30103, না অপশান ডি বলছে 10⁻³ চারটে অপশান দিয়েছে 8-এর। যারা পারবেন চটপট করে কিন্তু উত্তর দিন। তাহলে এখানে আমাকে কি বলে দিয়েছে দেখুন, অঙ্কটা আমাকে দেওয়া রয়েছে লগ 2 এর মান, তার বেসে 10 বলা রয়েছে, কি বলা রয়েছে 30103, এই হলো আমার মান বলা রয়েছে। আর কি বের করতে হবে, আমার লগ 2000 এর মান তাহলে আমাকে বের করতে হবে। তাহলে লগ বেসে 10 এই হলো আমি 2000 এর মান বের করব। তাহলে এখানে আমি কি লিখতে পারি, লগ 10 টু দ্য বেস 10, 2000কে আমি কি লেখা যায়, 2 গুণ 1000 লেখা যায়, তাই না? তাহলে লগ 10 কি হচ্ছে, আমি গুণে রয়েছে তার মানে যোগে আসবে, তার মানে প্লাস লগ টু দ্য বেস 10 হলো গিয়ে 1000, তাই তো? পরেরটা কি জায়গা রয়েছে? হ্যাঁ, পরেরটা রয়েছে। আচ্ছা, তাহলে আমি পরেরটায় গেলাম। লগ তাহলে এখানে কি আসলো, টু দ্য বেস 10, আর হলো লগ 1000, আর হলো কি আমার এখানে বেসেও 10 রয়েছে। তাহলে আমি এটাই কি করতে পারি, লগ 1000 মানে 10⁻³, তাই না? তাহলে আমি পরের লাইনেই ঠিক করছি কি, দেখুন যে লগ এখানে আমার লগ 2 আর হলো গিয়ে টু দ্য বেস 10 প্লাস লগ টু দ্য বেস 10 হলো 10⁻³ 1000 ছিল। তাহলে এবার এটা কি হবে, কিউ আগে চলে আসবে জাস্ট, তাহলে লগ আমার হলো গিয়ে 2, আর এখানে আসছে 3টা আগে চলে আসলো, ঠিক আছে? তাহলে আমার এখানে লগ আমার 10, আমার লগ 2 আর টু দ্য বেস 10 এর লগ 2 এর মান কি বলা ছিল, লগ 2 এর মান 30103 বলা ছিল, তাই না? তাহলে লগ 2 এর মান এখানে আমি কি বসিলাম, 0.30103, আর এখানে 3 লগ 10 মানে কত, আমরা 1, তাই না? এটা মানে তো 1, তাহলে এখানে ভ্যালু নেই, তাহলে 3 গুণে 1 3ই হবে, তাহলে উত্তর কি হবে 3.30103, এটাই অ্যান্সার। কত নম্বর, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? বোঝা গেল তো? জাস্ট একটুখানি মাথা খাটিয়ে করলেই কিন্তু হয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক দেখুন, একটা ইন্টিগ্রেশন থেকে দিয়েছে। ডিফারেন্সিয়েশনের আপনি জানেন ইনভার্স পার্ট হলো গিয়ে একেবারে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন দিয়ে কি বলেছে দেখুন, ইন্টিগ্রেট এক্স প্লাস এ টু দি পাওয়ার এন, তার হোল টু দি পাওয়ার এন, অ্যান্ড দ্য রেজাল্ট উইল বি, অপশান এ বলছে এক্স প্লাস এ তার হোল পাওয়ার n+1 বাই n+1 প্লাস কে, কে মানে আমরা জানি কি কনস্ট্যান্ট। আর বি দিয়ে বলছে একই রকম, শুধু কেটা নেই। অপশান সি দিয়ে বলছে এক্স প্লাস এ তার পাওয়ারে কি রয়েছে, তার হোল টু দি পাওয়ার n+1, আর ডি বলছে নান অফ দিস। তাহলে 9-এর এক্ষেত্রে আমার সঠিক উত্তর কি হবে, আমি যদি এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার n এর যদি আমি ইন্টিগ্রেশন করি, তা আমরা সবাই জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একদম বেসিক, চটপট উত্তর দিন। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু আমি উত্তরটা দেখেই এখানে বুঝতে পারছি, আমার করার প্রয়োজনই নেই যে আমার সঠিক উত্তর কি হবে, কেন প্লাস কিন্তু অবশ্যই একটা কনস্ট্যান্ট থাকবে, তাই না? তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ। যারা একটু জানেন না ইন্টিগ্রেশনে, একটু বেসিক ফর্মুলা যেন ক্লিয়ার থাকে, বেসিক ফর্মুলা যেন একটুখানি দেখে যাওয়া হয়, বিশেষ করে ক্যালকুলাসে। ওকে, চলুন নেক্সট প্রশ্ন। আমি কিন্তু বেসিক দিয়েছি দুটো প্রশ্ন একদমই। দ্য ডেরিভেটিভ অফ x² log x, খুব পরীক্ষায় দিয়েছে, অনেকবার রিপিটেড প্রশ্ন, এবং দরকার পড়লে যদি মাথায় না ঢোকে মুখস্থই করে নিন, অনেক আসার চান্স কিন্তু প্রবল। দ্য ডেরিভেটিভ অফ x² log x ইজ
1 প্লাস 2 লগ এক্স, বি বলছে এক্স ইন্টু 1 প্লাস 2 লগ এক্স, আর হলো গিয়ে সি বলছে 2 লগ এক্স। সেক্ষেত্রে আমার কিন্তু 10-এর সঠিক উত্তর কী হবে? একদম কিন্তু ইজি, অবশ্যই এক্স স্কোয়ার লগ এক্সের আমি যদি ডেরিভেটিভ করি তাহলে কী হচ্ছে আমার, অবশ্যই এক্স ইন্টু 1 প্লাস 2 লগ এক্স, যেটা আমার অপশান পিতে রয়েছে। কেউ যদি না বুঝতে পারেন অবশ্যই কিন্তু বলেন, কিন্তু নেক্সট দিন কিন্তু করিয়ে দেবো। এরকম কিন্তু আমরা 10টা করে আশা করি 10 দিন করালে আমরা কিন্তু 100-র বেশিই হয়ে যাবে, কিন্তু বেস্ট অফ 100 আমরা চেষ্টা করছি আপনাদের ফিজিক্স এবং আপনাদের ম্যাথ কিন্তু প্রোভাইড করার। ক্লাসগুলো তো আসতেই থাকবে, অবশ্যই দেখতে থাকেন। চ্যানেল নতুন দেখে থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই স্টোরে গিয়ে কিন্তু প্রত্যেককেই বলবো কিন্তু যারা এখনও জয়েন করেননি অবশ্যই কিন্তু আমাদের মকটা জয়েন করে নিন। 31 তারিখ থেকে কিন্তু মক শুরু হবে, সময় কিন্তু খুব কম, আজকেই কিন্তু জয়েন করে নিন। এবং আমি ডাইরেক্ট লিঙ্ক এবং আমাদের স্টোরের লিঙ্ক দুটোই কিন্তু দিয়ে রাখবো ইস্তামজুর, ঠিক আছে? ওখানে জাস্ট স্টোরে ভিজিট করবেন, বাই নাও করলেই কিন্তু পেমেন্ট করার পর সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যাবে। একদম সিম্পল এবং ইজি প্রসেস। তাছাড়াও আপনি যদি না পারেন তাহলে যে কোনো একটা সাইবার ক্যাফেতে গিয়ে বললে লিঙ্কটা এরকম দিলে কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ওরাও ভিজিট করবে, তারপরে বাই নাও করে ওরাও কিন্তু করে দেবে। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে রিসিভ কপিটা পাওয়ার জন্য পেমেন্ট রিসিভ কপি নিজের ইমেল আইডিটা কিন্তু ইউজ করবেন। ওখানে নাম, ইমেল আইডি আর আপনার কিন্তু ফোন নাম্বার চাবে। ফোন নাম্বারটা কিন্তু টেলিগ্রামের যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু দেবেন, ঠিক আছে? আর যাদের টেলিগ্রাম অ্যাপটা নেই, টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করে নিন। ওকে, আজকে কিন্তু তাহলে ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট কিন্তু ফিজিক্স ক্লাস কিন্তু আসবে। অবশ্যই কেমন লাগলো জানিয়েন, কোথাও বুঝতে অসুবিধা হলে কিন্তু বলেন। প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভালো ভালো অঙ্ক বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবেন। ওকে, সো থ্যাংক ইউ।